জিবরাইল নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, এই মাজিদ নামক মাঠটা কত বড় হবে জানেননি গো নবী? এবার নবীজি ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি বলো কত বড় হবে? জিবরাইল নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি মহান আল্লাহকে প্রশ্ন করলাম, ওগো মালিক, আপনি 7টা জাহান্নাম বানাইছেন, 8টা জান্নাত আপনি তৈরি করছেন, ওগো মাওলা, আমি আপনার 7টা জাহান্নাম করে দেখতে চাই। এবার মহান আল্লাহ আমাকে হুকুম করলেন, আদেশ করলেন, আরে জিবরাইল যাও যাও, আমার 7টি জাহান্নাম তুমি ঘুরে দেখে আসো। জিবরাইল নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমি 7টি জাহান্নাম ঘুরে দেখে আসলাম। একটা মুহূর্তের জন্য আমার ভিতরে একটা কাইল অস্বস্তিকা কাজ করে নাই, আমি ক্লান্ত হইলাম না, আমি 7টি জাহান্নাম ঘুরে দেখে আসলাম। এরপরে আবার মাওলাকে ডেকে বললাম, ওগো মাওলা, আমি আপনার তৈরি 8টি জান্নাত আমি ঘুরে দেখতে চাই। এবার জিবরাইল নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আল্লাহ তাআলার আদেশ পালন করতে গিয়ে আল্লাহকে আমি যখন বলছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছে, আরে জিবরাইল যাও যাও, আমার 8টি জান্নাত তুমি ঘুরে দেখে আসো। হযরতে জিবরাইল 8টি জান্নাত ঘুরে দেখে আসলেন। একটা মুহূর্তের জন্য শরীরের মধ্যে ক্লান্ত আসে নাই। এবার নবীকে জিবরাইল ডাক দিয়া বলে, ওগো নবীজি, তারপরে আমি আল্লাহকে ডাক দিয়া বললাম, আরে মাওলা, আপনি জান্নাতি বান্দা বান্দির জন্য ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله. صلوا عليه وآله. আজকে মাহফিলের বর্তমান অধিবেশনে আমার সম্মানিত সভাপতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবে আজম ও আমার প্রান্তীয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইয়েরা, সর্বপ্রথমে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, শুকরিয়া আদায় করি, যে স্রষ্টা আপনাকে আমাকে এই দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলা আমাদেরকে মহামূল্যবান, দামি, ফজিলতময়, বরকতময় একটি মজলিসে আসা এবং বসার মতো তৌফিক প্রদান করেছেন।
সেই জন্য সেই স্রষ্টার দরবারে আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলে দিই আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচনা থেকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে মানুষ সৃষ্টি করেছেন কোনো না কোনো একটা উদ্দেশ্য মাকসাদ নিয়ে। আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে মানব জাতি এবং জিন্নাত জাতি পাঠাইছে। উদ্দেশ্য হলো বান্দা আর বান্দি এই পৃথিবীতে আইসা আল্লাহ তাআলার গোলামি করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে এবং আল্লাহ তাআলার নাফরমানি কাজ থেকে বিরত থাকবে। এই জন্য আল্লাহ তাআলা বান্দা বান্দিকে পৃথিবীতে পাঠাইছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করছি, জিন্নাত জাতিকে সৃষ্টি করছি আমি মহান আল্লাহ তাআলার দরবারে ইবাদত করার জন্য, আমি মহান আল্লাহর বন্দেগী করার জন্য। ও বান্দা, ও বান্দি, একমাত্র আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে হবে, আমি মহান আল্লাহর বন্দেগী করতে হবে, আমি মহান আল্লাহর উপাসনা করতে হবে। এই জন্য বান্দা আমি তোমাদেরকে পাঠাইছি, অন্য কোন উদ্দেশ্য মাকসাদ নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাই নাই। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যখন আদম সন্তান পাঠাবে, যখন আদম সন্তান সৃষ্টি করবে, এবার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, আরে ফেরেশতারা, আমি আল্লাহ একজন আদম সন্তান পাঠাইতে চাই পৃথিবীর বুকে, আদম জাতি আমি আল্লাহ সৃষ্টি করতে চাই। তোমাদের কি মতামত, তোমাদের কি অভিমত আমি আল্লাহ জানতে চাই। এমনি ফেরেশতারা মহান আল্লাহকে ডেকে ডেকে বলে, ওরে মালিক, আপনি যে আদম সন্তান দুনিয়াতে পাঠাইবেন, আদম সন্তান যে আপনি মহান আল্লাহ সৃষ্টি করবেন, তারা পৃথিবীতে গিয়ে আপনার নাফরমানি করবে, আপনার বন্দেগী করবে না, আপনার নাফরমানি করবে, গুনাহের কাজে লিপ্ত হয়ে যাবে। খুন করবি নামক যে গণ্য কাজের মধ্যে, খুন খারাপি নামক জঘন্য কাজে তারা লিপ্ত হয়ে যাবে। তারা মা বাবার অবাধ্যতা করবে, মা বাবার অবাধ্য বান্দা বান্দি হয়ে যাবে। ওগো মাওলা, আপনি একটা মুহূর্তের জন্য পৃথিবীর বুকে আদম জাত পাঠায়েন না। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, আরে ফেরেশতারা, আমি আল্লাহ রব্বুল আলামিন যে বিষয়ে জানি তোমরা সেই বিষয়ে জানো না, আমি আল্লাহ যা জানি নিশ্চয়ই তোমরা তা জানো না। কারণ আমি যখন আদম সন্তান দুনিয়ার বুকে পাঠাইব, যখন দুনিয়াতে আদম সন্তান সৃষ্টি করব, এই আদম সন্তান দুনিয়াতে গিয়ে যদি আমি আল্লাহর নাফরমানি করে, মা বাবার নাফরমানি করে, মা বাবার অবাধ্য হয়ে যায়, আর যদি কোন খারাপি নামক জঘন্য কাজে লিপ্ত হয়ে যায়, একে অপরকে দিয়ে হত্যা করে, আরে ফেরেশতারা, আমি আল্লাহর ঘোষণা হলো, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, ওই সমস্ত গুনাহগার বান্দা বান্দি যদি তাদের অপরাধ বুঝে, আমি আল্লাহ তাআলার দরবারে দুটাইয়া চোখের পানি ছেড়ে দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যদি কাকুতি মিনতি করে আর যদি তওবা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে ঘোষণা দিয়েছি,
রে ফেরেশতারা ভুল থেকে ক্ষমা করতে দেরি হবে, আমি মহান আল্লাহ তাদেরকে মাফের ঘোষণা দিতে একটা মুহূর্ত দেরি করব না। তারা ক্ষমা চাইতে এবং তারা তাদের গুনাহের অপরাধটাকে তুলে ধরতে দেরি হবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমার ঘোষণা দিতে, মাফি করার ঘোষণা দিতে একটা মুহূর্ত দেরি করব না। এই জন্য ফেরেশতারা আমি আল্লাহ তোমাদের সাথে পরামর্শ করলাম, আমি সিদ্ধান্ত নিলাম যে একটি আদম জাত দুনিয়ার বুকে আমি আল্লাহ পাঠাইব। এবার আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দির উদ্দেশ্য করে বলেন, বান্দা বান্দির বিষয়ে বলেন, ও বান্দা ও বান্দি, আমি আল্লাহ যে তোমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠাইলাম, এর মধ্যে আমি আল্লাহ সীমাবদ্ধতা রাখি নাই। এই পৃথিবীতে আইসা আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহকে স্মরণ করবে। ও বান্দা ও বন্দে, যদি আমি আল্লাহকে ডাকতে পারো, ডাকার মতো যদি ডাকতে পারো, স্মরণ করার মতো যদি স্মরণ করতে পারো, বান্দারে আমি আল্লাহ ঘোষণা দিয়েছি তোমার এই কাল নামক জগৎটাকে আমি আল্লাহ সহজ করে দিব রে পরকালে। এর বিনিময়ে আমি মহান আল্লাহ তোমাদেরকে আমার তৈরি জান্নাত নামক নিয়ামতের ব্যবস্থা করব। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করছেন, এই সৃষ্টির রহস্য বা উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করতে হবে। আর আল্লাহর ইবাদত, এই কাজগুলি যদি আমলাদিগুলি যদি সঠিকভাবে করতে পারি, আল্লাহ তাআলা যেই সব বিষয়ে আমাদেরকে আদেশ করছেন পালন করার জন্য, এগুলো যদি সঠিকভাবে পালন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নামক নিয়ামতের ব্যবস্থা করে দেবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে উপস্থিত হয়ে গেছে। নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার দরবারে একটা মানচিত্র নিয়ে উপস্থিত হয়ে গেছি। কোন বর্ণনা এসেছে জিবরাইল নবীজির দরবারে একটা প্লেট নিয়ে হাজির হয়েছে। এবার নবীজি জিবরাইলকে ডাক দিয়া বলে, মা হাদা ফি ইয়াদিকা, আরে জিবরাইল তোমার হাতে এটা কি দেখা যায়? মা হাদা ফি ইয়াদিকা, এটা তোমার হাতে কি দেখা যায়? এক বর্ণনা এসেছে জিবরাইল নবীজির দরবারে একটা প্লেট নিয়ে উপস্থিত হয়েছে। আরেক বর্ণনা এসেছে জিবরাইল নবীজির দরবারে একটা মানচিত্র নিয়ে উপস্থিত হয়েছে। এবার নবীজি জিবরাইলকে ডাক দিয়ে বলে, আরে জিবরাইল, জিবরাইল, এটা কিসের মানচিত্র, এটা কিসের প্লেট নিয়ে আমি নবীর দরবারে হাজির হয়েছ? এবার জিবরাইল নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এটা হলো আপনার ওই সমস্ত জান্নাতি বান্দাদের মাঠের মানচিত্র। আপনার যে সমস্ত বান্দা বান্দি জান্নাত নামক নিয়ামত হাসিল করবে, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি মাজিক নামক মাঠের ব্যবস্থা করবে। বিরাট বড় একটা আয়োজন করবে। যেই জায়গায় আয়োজন করা হবে এই জায়গার নাম হলো মাজিদ নামক মাঠ। অর্থাৎ নবীজি, আমি আপনার দরবারে যেই জায়গার মধ্যে আল্লাহ মাহফিলের প্যান্ডেলের আয়োজন করবে, এই জায়গাটা কত বড় হবে, এই জায়গার মানচিত্র প্লেট আমি আপনার দরবারে নিয়ে হাজির হয়েছি। সুবহানাল্লাহ। এবার হযরত জিবরাইল নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার যেই সমস্ত উম্মতেরা দুনিয়াতে আল্লাহকে স্মরণ করবে, মহান আল্লাহকে ডাকবে, আল্লাহ তাআলার বিধিবিধান সঠিকভাবে পালন করবে, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য মহান আল্লাহ এই মাজিদ নামক মাঠে একখানা মাহফিলের আয়োজন করবে।
জিবরাইল নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, এই মাজিদ নামক মাঠটা কত বড় হবে জানেননি গো নবী? এবার নবীজি ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি বলো কত বড় হবে? জিবরাইল নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি মহান আল্লাহকে প্রশ্ন করলাম, ওগো মালিক, আপনি 7টা জাহান্নাম বানাইছেন, 8টা জান্নাত আপনি তৈরি করছেন, ওগো মাওলা, আমি আপনার 7টা জাহান্নাম করে দেখতে চাই। এবার মহান আল্লাহ আমাকে হুকুম করলেন, আদেশ করলেন, আরে জিবরাইল যাও যাও, আমার 7টি জাহান্নাম তুমি ঘুরে দেখে আসো। জিবরাইল নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমি 7টি জাহান্নাম ঘুরে দেখে আসলাম। একটা মুহূর্তের জন্য আমার ভিতরে একটা কাইল অস্বস্তিকা কাজ করে নাই, আমি ক্লান্ত হইলাম না, আমি 7টি জাহান্নাম ঘুরে দেখে আসলাম। এরপরে আবার মাওলাকে ডেকে বললাম, ওগো মাওলা, আমি আপনার তুই 8টি জান্নাত আমি ঘুরে দেখতে চাই। এবার জিবরাইল নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আল্লাহ তাআলার আদেশ পালন করতে গিয়ে আল্লাহকে আমি যখন বলছি, তখন আল্লাহ রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছে, আরে জিবরাইল যাও যাও, আমার 8টি জান্নাত তুমি ঘুরে দেখে আসো। হযরতে জিবরাইল 8টি জান্নাত ঘুরে দেখে আসলেন। একটা মুহূর্তের জন্য শরীরের মধ্যে ক্লান্ত আসে নাই। এবার নবীকে জিবরাইল ডাক দিয়া বলে, ওগো নবীজি, তারপরে আমি আল্লাহকে ডাক দিয়া বললাম, ওরে মাওলা, আপনি জান্নাতি বান্দা বান্দির জন্য যে মাজিদ নামক মাঠের আয়োজন করেছেন, এই মাজিদ নামক মাঠের প্রশস্ততা কতটুকু হবে এটা আমি জানতে চাই, আমি ঘুরে দেখতে চাই। এবার মহান আল্লাহ আমাকে আদেশ করলেন, আরে জিবরাইল, এই মাজিদ নামক মাঠের প্রশস্ততা অনেক বেশি, তুমি ঘুরে শেষ করতে পারো না। এরপরও আমি মহান আল্লাহকে ডাক দিয়া বললাম, ওগো মাওলা, আপনি আমাকে একটাবারের মতো আদেশ করেন, একটাবারের মতো হুকুম করেন, আমি এই মুহূর্তে মাজিদ নামক মাঠটি ঘুরে দেখতে চাই। এবার মহান আল্লাহ জিবরাইলকে আদেশ করলেন, আরে জিবরাইল যাও যাও, আমার মাজিদ নামক মাঠটা তুমি ঘুরে দেখে আসো। এবার জিবরাইল ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমি মাজিদ নামক মাঠে ঘুরতে আরম্ভ করলাম। আমাকে মহান আল্লাহ 1টা 2টা ডানা দেন নাই, 100 200 ডানা দেন নাই, আমাকে মহান আল্লাহ 600 নূরের পাখা দিয়েছে। নবী গো, আমি একটা ডানা করতে 100 ডানা ছেড়ে দিয়েছি, তারপরে এই মাঠের কোনো কুল কিনার আমি পাই না। আমি আল্লাহকে জিজ্ঞেস করলাম, ও মাওলা, এই মাজিদ নামক মাঠের প্রশস্ততা কতটুকু, আমি কোনো কুল কিনারেই পাইতেছি না। এবার হযরতে জিবরাইল 1টা 2টা ডানা না 100 ডানা ছেড়ে দিছে। এরপরেও মাজিদ নামক মাঠের একটু কোনাও ঘুরে দেখতে পারে নাই। মহান আল্লাহকে ডাক দিয়া বলে, ওগো মাওলা, আমি 100 নূরের ডানা ছেড়ে দিয়েছি, এরপরেও আমি ঘুরতে পারি নাই। এবার হযরতে জিবরাইল এইভাবে 100 ডানা করে 200 ডানা চাললো, 300 ডানা চাললো, এইভাবে 100 ডানা করে 600 নূরের পাখা ছেড়ে দিয়েছে। তথাপি একটা মুহূর্তের জন্য ওই মাজিদ নামক মাঠ ঘুরে শেষ করতে পারে না। হযরত জিবরাইল মহান আল্লাহকে ডাক দিয়ে বলে, ওরে আমার মাওলা, আমি আপনার সিজদার মধ্যে লুটাইয়া পড়লাম, আপনার কদমের মধ্যে আমি লুটাইয়া পড়ছি গো আল্লাহ। আমি একটা মুহূর্তের জন্য এই মাজিদ নামক পুরা মাঠ আমি ঘুরে শেষ করতে পারবো না। আমি জানতে চাই, আমি যে 600 নূরের ডানা ছেড়ে দিয়া আমি যে ঘুরতে আরম্ভ করেছি, আমি কতটুকু জায়গা ঘুরতে পেরেছি। এবার মহান আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, আরে জিবরাইল,
তুমি এতক্ষণ যে তোমার 600 নূরের ডানা দিয়ে তুমি ঘুরেছো, একটা মুহূর্তের জন্য তুমি মাজিক নামক মাঠের একটা কোনাও তুমি ঘুরতে পারো না। এখন চিন্তা করেন মাজিদ নামক মাঠটা কত বড়, এর প্রশস্ততা কত বড়। এই বিশাল বড় মাজিদ নামক মাঠে আল্লাহ তাআলা আয়োজন করে। আল্লাহ রব্বুল আলামিন মুরগেল মানদেরকে আদেশ করবে মাজিদ নামক মাঠে একখানা প্যান্ডেল আয়োজন করার জন্য। ওইখানে নবী রাসূলগণ উপস্থিত থাকবে, শুহাদায়ে কেরামগণ উপস্থিত থাকবে, সমস্ত জান্নাতীরা উপস্থিত থাকবে। আল্লাহ রব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করবে, আরে মিকাইল, আমার জান্নাতি বান্দাগুলি খালি মুখে বসে আছে রে, আমার এই জান্নাতি বান্দাগুলির হাতে তোরাবাং শুহুরা নামক শরবত গ্লাসটা হাতে ধরাইয়া দাও, প্রত্যেকের হাতে শরবতের গ্লাস ধরাইয়া দাও। শরবত খাইতে থাকবে আর তালে তালে তুমি মিকাইলের গান শুনতে থাকবে। প্রতিটা জান্নাতি বান্দাদের হাতে তোমরা শারাবান তুহুরা নামক শরবতের গ্লাস ধরিয়ে দাও, তারা শরবত পান করবে আর তালে তালে তোমার গজল এবং তোমার হাম নাত তারা শুনতে থাকবে। সুবহানাল্লাহ। এবার হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা জান্নাতি বান্দাদের হাতে শারাবান তুহুরা নামক শরবতের গ্লাস ধরিয়ে দেবে আর তারা শরবত পান করবে, মিকাইলের গজল হামনার তারা শুনতে থাকবে। এমনি একজন ঘোষণাকারী ঘোষণা করবে, এই মুহূর্তে আজকের মাহফিলের বিশেষ অতিথি যিনি এই মুহূর্তে কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করবে, হঠাৎ করে জান্নাতীরা তাকায়ে দেখবে রে হযরতে দাউদ পয়গম্বর বিশেষ অতিথি চেয়ারের মধ্যে বসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ পয়গম্বরকে ডেকে বলবে, ওগো দাউদ পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে অনেক কণ্ঠ দিয়েছিলাম গো নবী। আপনি যখন নদীর পাশে বৈশা কোরআন তেলাওয়াত করতেন, এই মুহূর্তে পাখিগুলা উড়ে উড়ে আইসা আপনার কোরআন তেলাওয়াত শুনতো, এবং কি নদীর মাছগুলি আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন আপনার কোরআনের দুনিয়া তারা শুনতো। ওগো পয়গম্বর, আপনি এই মুহূর্তে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা সূরা তিলাওয়াত করতে আরম্ভ করে দেন। এবার দাউদ পয়গম্বর পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল মুলক তিলাওয়াত করতে আরম্ভ করবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে দাউদ পয়গম্বর পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল মুলক তিলাওয়াত করতে আরম্ভ করবে। কিতাবের বর্ণনা এসেছে, যখন দাউদ পয়গম্বর সূরাতুল মুলক তিলাওয়াত করতে আরম্ভ করবে, এবার জান্নাতীরা একে অপরকে ডেকে বলবে, আরে জান্নাতীরা, আজকে এত মধুর ধ্বনি, এত সুন্দর সুর, এত সুন্দর কোরআন তেলাওয়াত শুনতেছি, এমন সুন্দর ধ্বনি এবং সুন্দর আওয়াজ শুনতেছি, দুনিয়াতে কোনোদিন এত সুন্দর কোরআন তেলাওয়াত শুনি নাই, এত সুন্দর আওয়াজ দুনিয়াতে আর কোনোদিন শুনি নাই। আরে জান্নাতীরা, আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন। হযরত দাউদ পয়গম্বর যখন কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করবে, এবার জান্নাতীরা প্রত্যেকের আসনে, প্রত্যেকের চেয়ারে বেহুশ হয়ে পড়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে আদেশ করবে, আরে জিবরাইল, যাও
জান্নাতীদেরকে বলো এর চাইতে আরো মজাদার কোরআন তেলাওয়াত আজকের মাহফিলে হয়ে গেছে। আমার জান্নাতি বান্দা বান্দিগুলো বেহুশ হয়ে পড়ে গেছে। হযরত জিবরাইল জান্নাতি বান্দা বান্দির কানে আইসা ঘোষণা দিতে থাকবে, আরে জান্নাতীরা উঠো উঠো, আর তোমরা বেহুশ হয়ে পড়ে তাই কোনা। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে ঘোষণা দিয়েছে আজকের মাহফিলে এর চাইতে আরো মজাদার মধুমাখা কণ্ঠে কোরআন তেলাওয়াত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ঘোষণা শোনায় দিবে তখন সঙ্গে সঙ্গে জান্নাতি বান্দা বান্দির হুঁশ ফিরে আসবে। যখন হুঁশ ফিরে আসবে তখন আল্লাহ তাআলা আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা আদেশ করবে, অগণবীজি আপনি এই মুহূর্তে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করে দেন। অগণবীজি দুনিয়াতে থাকতে আপনি যখন কোরআন তেলাওয়াত করতেন গো নবী, মক্কা নগরীর কাফের মুশরিকরা তারা আড়ালে আপনার কোরআন তেলাওয়াত শুনতো গো নবী। আপনাকে আমি আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিয়েছিলাম। এবার নবীজি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এইভাবে যখন যে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতে আরম্ভ করে দিবে, এইভাবে জান্নাতীরা একে অপরকে ডেকে ডেকে বলবে, আরে জান্নাতীরা আজকে এত সুন্দর আওয়াজ, এত সুন্দর কোরআনের জিনিস শুনতেছি, দুনিয়াতে এমন কোন সুন্দর আওয়াজ কোনোদিন শুনি নাই। আরে জান্নাতীরা আমাদের নবী এই মুহূর্তে কোরআন তেলাওয়াত করতেছে, আল্লাহ নবীকে এত সুন্দর কণ্ঠ দান করেছে। এবার জান্নাতীরা নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে বেহুশ হইয়া আবারও যার যার চেয়ারে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে আদেশ করবে, আরে জিবরাইল যাও যাও ওই সমস্ত জান্নাতি বান্দাদের কাছে যাও যারা বেহুশ হইয়া যার যার চেয়ারে পড়ে আছে, তাদেরকে ঘোষণাটা শোনাইয়া দাও। এবার ঘোষণা শোনাবে, আরে জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে ঘোষণা দিয়েছে আজকের এই মাহফিলে এর চাইতে আরো মজাদার মধুমাখা কণ্ঠে কোরআন তেলাওয়াত হয়ে গেছে। যখন এই ধ্বনি শুনবে, এই আওয়াজ শুনবে, সঙ্গে সঙ্গে জান্নাতি বান্দা বান্দিদের হুঁশ ফিরে আসবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দা বান্দিদেরকে ডেকে ডেকে বলবে, আরে জান্নাতি বান্দারা দুনিয়াতে আমি মহান আল্লাহকে না দেখে তোমরা ইবাদত করছো, আমি আল্লাহকে না দেখে তোমরা আমি কুদরতি, আমি মহান আল্লাহর কুদরতি পায় তোমরা সিজদায় গুনাইয়া পড়ছিলা, আমি আল্লাহ তাআলার জন্য তোমরা ঝুঁকেছো, তোমরা না দেখা আমার ফেরেশতাদেরকে তোমরা বিশ্বাস করেছো, তোমরা না দেখা কবর আযাবকে বিশ্বাস করেছো, আখিরাত মিজানকে সিরাতকে তোমরা বিশ্বাস করেছো। আরে জান্নাতীরা আজকের দিনে আমি মহান আল্লাহ তাআলার কাছে তোমরা যা চাইবারে আমি মহান আল্লাহ তোমাদেরকে সেইগুলি দান করব। এবার ওইখানে দল হবে দুইটা, এক দল হবে আম জনসাধারণ, তারা বলবে, ও প্রভু আপনি তো আমাদেরকে সবগুলি নিয়ামতই দিচ্ছেন, আমাদের আর কোনো নিয়ামতের দরকার নাই, আর কোনো নিয়ামত লাগবে না, সব নিয়ামত আমরা পাইছি। আরেক দল হবে উলামায়ে কেরাম, আলেমগণ, তারা বলবে, ও প্রভু দুনিয়াতে আপনাকে না দেখা আমরা আপনার ইবাদত করছি, আপনার কুদরতি পায়ে সিজদা করছি, প্রভু একটাবারের মতো আপনাকে দেখতেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের তাজাল্লি প্রকাশ করবে, পর্দাটা সরাইয়া দেবে, আর এমনি জান্নাতি বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখতে পাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই মাহফিলে জান্নাতি বান্দাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবে, সূরাতুর রহমান তেলাওয়াত করবে। আর
আল্লামাল কুরআন খলাকাল ইনসান। এইভাবে যখন মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুর রহমান যখন তেলাওয়াত করতে আরম্ভ করবে, কিতাবের বর্ণনা এসেছে জান্নাতি বান্দা বান্দির কি যে অবস্থা হবে এটা মহান আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে যেসব বিধিবিধান সম্পর্কে নির্দেশ করছে পালন করার জন্য, সেই সব বিধিবিধান আমাদেরকে সঠিকভাবে সঠিক নিয়মে পালন করতে হবে। এতে আল্লাহ তাআলার জান্নাত নামক নিয়ামত হাসিল করা আমাদের প্রত্যেকের জন্যই সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই সংক্ষিপ্ত মুখতাসার কথাগুলো প্রত্যেককে আমল করার মতো তৌফিক টুকু আনাত করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।